অপরাজিতা পছন্দ করেন এবং আপনি নতুন বাগানি, তাহলে এই ভিডিও আপনার জন্য। অপরাজিতার নীল রংটা দেখে মনে হয় না পৃথিবীর সবচাইতে সুন্দর রং বোধহয় নীল? অবশ্য নীল বাদেও অন্য রঙেরও অপরাজিতা আছে। আমি ডিপ বেগুনি, হালকা বেগুনি, নীল, সাদা এগুলোই দেখেছি। আপনি এই কালারগুলো বাদে অন্য কোনো কালার দেখে থাকলে অবশ্যই জানাবেন কমেন্টে। চলেন ভিডিও শুরু করি। আজকের ভিডিওতে থাকছে টবের জন্য অপরাজিতার মাটি কিভাবে রেডি করব, কতটুকু রোদের প্রয়োজন, পানি কতটুকু দেব, চারা কিভাবে তৈরি করব, প্রুনিং কখন করব, তারপরে সার কী কী দেব ভালো ফুলের জন্য, আর যদি ফুল না আসে গাছে তখন উপায় কী 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 সার দিলে গাছে ফুল আসবে। অপরাজিতার মাটি ব্যালেন্স হবে, খুব ঝুরঝুরে হবে না বা কম্প্যাক্ট হবে না। আমরা নিয়ে নেব গার্ডেন সয়েল, যতটা গার্ডেন সয়েল নিলাম তার অর্ধেক নেব আমরা যে কোনো কম্পোস্ট, যতটা কম্পোস্ট নিলাম তার অর্ধেক নেব আমরা কোকোপিট, যতটা কোকোপিট নিলাম তার অর্ধেক অর্ধেক থেকে কিছুটা কম বালু, এক মুঠের মতো নিমখৈল এবং ফাঙ্গিসাইড দেব যতখানি মাটি রেডি করছেন তার উপর 1 চামচ বা হাফ চামচ। এই মাটিটা অপরাজিতার জন্য একটা ব্যালেন্সড মাটি, যেহেতু অপরাজিতা ফ্লাওয়ারিং প্লান্ট তবে খুব বেশি সারের তার প্রয়োজন নেই। অপরাজিতা ফ্লাওয়ারিং প্লান্ট যেহেতু ভালো রোদের প্রয়োজন, মিনিমাম 4 থেকে 5 ঘন্টা রোদ আসে এমন জায়গায় রাখলে আপনি গাছ ভরে ফুল পাবেন। তবে কম রোদ আসে এমন জায়গায় রাখলে গাছের গ্রোথ ভালো হয়, শুরুর দিকে একটা দুটো ফুল হয় বাট কন্টিনিউয়াস ফুল হয় না। তাই ভালো ফুল পেতে হলে মিনিমাম 4 থেকে 5 ঘন্টা রোদে রাখবেন, তাহলেই খুব ভালো ফুল আসবে। আর অপরাজিতার টবের মাটি কখনো শুকাতে দেয়া যাবে না। একেবারে যখন টবের মাটিটা শুকিয়ে যায় তখন গাছটা ঝিমিয়ে পড়ে, তাই চেষ্টা করতে হবে মাটি সবসময় হালকা ভেজা রাখার। কি সার দেব আমরা? অপরাজিতা ফ্লাওয়ারিং প্লান্ট হলেও অন্যান্য গাছের মতো না, খুবই লক্ষ্মী একটা গাছ, খুবই কম সারের প্রয়োজন হয়, হাই ফিডার গাছ না মোট কথা, তাই এক্সট্রা একেবারে বাড়তি কোনো সারের প্রয়োজন হয় না। নর্মাল কম্পোস্ট সার এবং অর্গানিক কিছু সার দিলেই এই গাছটা ব্যাক টু ব্যাক ফ্লাওয়ারিং করে। আমরা চেষ্টা করব মাসে একবার করে টবের মাটির সাথে কম্পোস্ট মেশাতে, যে কোনো ধরনের কম্পোস্ট, মাটিটা হালকা খুঁচিয়ে নিয়ে তার সাথে মিশিয়ে দেব এবং পানি দিয়ে দেব। এতে করে গাছটা অনেক দিন পর্যন্ত তরতাজা থাকবে, হেলদি থাকবে। এছাড়া যখন গাছ ভরে ফুল চলে আসবে তখন আমরা আরও 2টা সার অ্যাড করব। একটা হচ্ছে পেঁয়াজের খোসা ভেজানো পানি, আরেকটা কলার খোসা ভেজানো পানি। আমি শুকনো কলার খোসা ভিজিয়ে রেখেছি, দেখেন কালারটা সুন্দর না, একেবারে মেহেদি মেহেদি টাইপের কালার। তো কি করব আমরা, এই সারগুলোর বিস্তারিত ডিটেলস কিভাবে বানাবেন, ব্যবহার করবেন পেজে কিন্তু দেয়া আছে, দেখে নেবেন যারা নতুন বাগানি। তো আমরা এটা ছেঁকে নিয়ে তার সাথে আরও পানি অ্যাড করে টবের মাটিতে যতটুকু পানি দেই, যতটুকু পানির প্রয়োজন সেই অনুযায়ী এই সারগুলো দেব। তো আমরা মাসে একবার করে টবের মাটির সাথে কম্পোস্ট মেশাবো এবং যখন গাছে ফুল আসা শুরু করবে ব্যাক টু ব্যাক, তখন আমরা কলার খোসা এবং পেঁয়াজের খোসা ভেজানো পানি মাসে একবার করে দেওয়ার চেষ্টা করব। এই গাছটাতে তেমন একটা পোকামাকড় হয় না, বাট দেখেন এরকম পাতা ফ্যাকাশে হয় এবং স্পট হয় ছোট ছোট। হ্যাঁ, তো এটার জন্য উপায় হচ্ছে, আমরা যদি সমস্যা হওয়ার আগেও মাসে 1.5 মাস বা 2 মাস পর পর একবার করে নিম তেল স্প্রে করি, দেখবেন যে গাছটা ভালো থাকছে। নর্মালি এটাতে স্পেশাল কোনো পোকামাকড়ের সংক্রমণ হয় না, যেমন জবাতে মিলিবাগ হবেই হবে, বাট এই প্রবলেমটা হয় যে পাতাগুলো ফ্যাকাশে হয়ে যায়, বিবর্ণ হয়ে যায়। তো আপনি নিম তেল স্প্রে করতে পারেন 1.5 থেকে 2 মাস পর পর, আর এই নিম পাতা স্প্রে করতে পারেন, এটা একটা রেডি স্প্রে। নিমের পাতা, ছাল, বাকল অনেক কিছুতে বানানো, এখানে ডিটেলস দেয়া আছে। এটা জাস্ট ঝাঁকিয়ে মাসে একবার করে স্প্রে করলেও গাছটা বেশ ভালো থাকে। আমি লাস্ট ইয়ার এটা স্প্রে করে বেশ ভালো রেজাল্ট পেয়েছি। তো প্রুনিং কখন করবেন? অপরাজিতা হার্ড প্রুনিং করব আমরা শীতের শেষে, মানে ফেব্রুয়ারির শেষের দিকে হার্ড প্রুনিং করব। আর যদি হচ্ছে আপনার গাছে ফুল না আসে সেক্ষেত্রে আপনি হালকা করে ছেটে দিতে পারেন। আর চারা তো বীজ থেকে চারা করতে পারবেন, এছাড়া কাটিং থেকেও করা যায়। ফুল না আসলে আমরা কি করব? অনেক যত্ন করলাম কিন্তু ফুল আসছে না, তখন আমরা কি করব? ফুল না আসার একটা কারণ হতে পারে যে আপনার গাছ অনেক লম্বা হয়ে গেছে, অনেক বেশি ডালপালা হয়ে গেছে, সব এনার্জি সে বড় হওয়ার পেছনে লাগাচ্ছে। তো এ কারণে চেষ্টা করবেন তখন একটু ছেটে দিতে গাছটা। আরেকটা হচ্ছে যে গাছে যখন বীজ হয়
তখন কিন্তু ফুল আসা কমিয়ে দেয় সে। তাই আপনার যে কয়েকটা বীজ প্রয়োজন সেগুলো রেখে দিয়ে বাকি বীজগুলো ফেলে দেওয়ার চেষ্টা করবেন। এছাড়া একেবারেই যদি আপনার গাছে ফুল না আসে তাহলে চা পাতা ব্যবহার করতে পারেন। অ্যাসিডিক সয়েল অপরাজিতা পছন্দ করে। ব্যবহার করা চা পাতা শুকিয়ে সেটা টবের মাটির সাথে মিশিয়ে দিলেই দেখবেন ভালো রেজাল্ট পাচ্ছেন। এবং এটা দেওয়ার পরে 10 দিন বা 15 দিন পরে কিন্তু আপনাকে পেঁয়াজের খোসা, কলার খোসা ভেজানো পানি ব্যবহার করতে হবে। তো এই ছিল অপরাজিতা নিয়ে বিস্তারিত। কেমন লাগলো জানাবেন। আজকের